মা কালীর আশীর্বাদ না থাকলে হয়তো আমি এই কাজটা কখনোই সম্পূর্ণ করতে পারতাম না। কি বলে ভিডিওটা শুরু করব বুঝতে পারছিলাম না। নমস্কার সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট মৌসিল। আমাদের ছোট্ট মা শ্যামসুন্দরীর রূপ আমি একটা বাচ্চা মেয়ের উপর করেছিলাম। সেই ছোট ছোট ভিডিওগুলোই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। কীরকম কি করেছিলাম, কতটা কি করতে পেরেছি। আমি একদমই গুছিয়ে কোনো কথা বলতে পারি না, হয়তো আমি ভাবি অন্য কিছু বলবো, মনের মধ্যে অনেক কিছু কথা, কিন্তু আমি সেভাবে বলতে পারি না। যাই হোক, আমি কালী মায়ের খুব ক্ষুদ্র একজন ভক্ত, সেটা থেকেই আমি খুব চেষ্টা করি, যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট, মায়ের দয়ায় আমি এতদূর অবধি পৌঁছাতে পেরেছি। এ নিয়ে কিন্তু আমি তিনবার কালী মায়ের রূপ মানুষের উপর করার চেষ্টা করেছি, জ্যান্ত মানুষের উপর। জানি না কতটা কি করতে পেরেছি। প্রথমে 2টো লুক করেছিলাম, এটা নিয়ে 3টে। এটা আমি অনেক দিন থেকেই ভাবনা চিন্তা মনের মধ্যে যে মা শ্যামসুন্দরীর রূপ আমি করব, সেটা একটা বাচ্চার উপরে, যেহেতু মা আমাদের 5 বছরের শিশুরূপে পূজিত হয়। আমি কিন্তু ভীষণভাবে মা কালীর ভক্ত এবং বিশ্বাসী, ভীষণ বিশ্বাস করি আমি মাকে, এবং সবসময় আমার পাশে আছেন আমি মনে করি, এবং থাকবেও। জানি না কেন এখনও কথাগুলো বলছি আমার হাত পা কেঁপে উঠছে। যাকে মাতৃরূপে আমি সাজিয়েছিলাম সে আমার বড় দিদির মেয়ে দীপশিখা। এই বাচ্চা মেয়েটা প্রায় 5 থেকে 6 ঘন্টা চোখ বন্ধ করেই ছিল, এবং আমি একাই যে কাজটা সম্পূর্ণ করেছি তাও না। মায়ের যে পিছনের 2টো হাত, সেটাতে আমার দিদি মানে আমার পিঙ্কি দিদি সাহায্য করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, গীতি, অনু এবং স্পেশালি গৌরদাকে, যেগুলো ভিডিও ফটো তোমরা দেখেছো এত সুন্দর করে তুলেছে। এবং আমি নিজেকেও ধন্যবাদ জানাবো যে আমার ভীষণভাবে ভালো লেগেছে এই কাজটা করে। বেশি কিছু আমি বলতে পারবো না, হয়তো বেশি কিছু বললে আমি কান্নাই করে ফেলবো। আমার হাত পা এখনও কাঁপছে, জানি না কেন। মা শ্যামসুন্দরীকে সামনে থেকে দেখার সুযোগ আমার কখনো হয়ে ওঠেনি। আমি যাব মায়ের কাছে, অবশ্যই যাব। মা শ্যামসুন্দরীর ক্ষুদ্র একজন ভক্ত আমি। আমার দ্বারাই যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো ক্ষমা করবেন আমাকে। আর অবশ্যই বলবো কেমন লেগেছে, কতটা কি করতে পেরেছি, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো সবাই একবার বলো জয় মা শ্যামসুন্দরী।